ম্যাডাম, ও স্কুলে যায় না। আসলে ওর তো বাবা নেই, আর ওনার চলে যাওয়ার পরে আমিই একা যে পুরো সংসারটা চালাই। আমিই একমাত্র ইনকাম করার মতো আছি। আর আপনি তো জানেনই ম্যাডাম, পরের বাড়িতে কাজ করে আর কত টাকাই বা পাওয়া যায়। সেই টাকা দিয়ে আমি কোনো মতে সংসারটা চালাই। কিন্তু ওকে স্কুলে ভর্তি করার মতো আয় আমার নেই। আমারও খুব ইচ্ছে হয় ম্যাডাম যে আমি আমার মেয়েকে পড়াশোনা শেখাবো, স্কুলে পাঠাবো, কিন্তু কি করব বলুন? ভগবান যা চাইবেন তাই তো হবে। আচ্ছা, তুমি চিন্তা করো না, ওর অ্যাডমিশন আমিই করিয়ে দেবো, আর ওর পড়াশোনার জন্য যত টাকা খরচা হবে সব আমিই দেবো। আর হ্যাঁ, আমি তোমাকে প্রতি মাসে 8,000 টাকা করে দেবো। এতে তোমার হবে তো? ম্যাডাম, 8,000 টাকা মানে তো অনেকগুলো টাকা। আপনার আমাকে অতগুলো টাকা দিতে হবে না ম্যাডাম। আপনি শুধু আমার মেয়েটাকে ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থাটা করুন। আরে, ওর অ্যাডমিশন তো আমিই করিয়ে দেবো, কিন্তু সংসারে আরও তো খরচা আছে, তাই এই টাকাটা আমি তোমাকে দেবো। তাহলে তুমি কালকে থেকে আমাদের এখানে কাজে চলে এসো। ঠিক আছে ম্যাডাম, আমি বুঝতে পারছি না যে আমি আপনাকে কোন ভাষায় ধন্যবাদ জানাবো। আমি ভাবতাম ধনী ব্যক্তিরা খুব অহংকারী হয়, তারা গরিবদের সম্মানই করতে জানে না। কিন্তু আমি আপনাকে দেখে জানলাম যে সম্মান সবাই সবাইকে করতে পারে না। আপনি কত ভালো ম্যাডাম। আপনার এই বড় বাড়ির মতো আপনার মনটাও অনেক বড়। ভগবান আপনাকে সবসময় ভালো রাখুক। আরে না না, এমন কোনো ব্যাপার না। আমি মনে করি যাদের ভগবান অনেক কিছু দিয়েছেন তাদের অপরকে সাহায্য করা উচিত। তাহলে আমরা কেন পারবো না? আর আমি তো তোমার এইটুকু সাহায্য করতেই পারি। তাহলে কালকে থেকে কাজে চলে এসো। ঠিক আছে ম্যাডাম, কাল থেকে আমি সময় মতো কাজে চলে আসব। ঠিক আছে। আমরা এখন আসি তাহলে। চল মা, আমরা যাই। কদিন পর থেকে তুই স্কুলে যাবি।